এই জিনিসটা যখন টিক চিহ্ন হয়ে যাবে জাস্ট আপনারা চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার পর দেখেন এখানে দিয়ে দিয়েছে পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স। তো আমার পাসপোর্টটি অলরেডি এখানে হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ গাইস, আমরা যারা ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেছি এবং ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করে এসেছি তারা অনেকেই জানি না কিভাবে ই পাসপোর্টের বর্তমান স্ট্যাটাসটি চেক করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে আমাদের ই পাসপোর্টের বর্তমান অবস্থাটি চেক করতে পারি। তো এটির ফলে আমরা কি জানতে পারি? এটির ফলে আমরা জানতে পারি আমাদের পাসপোর্টটির ভেরিফিকেশন হয়েছে কিনা, আমাদের পাসপোর্টটি কোন অবস্থায় আছে, প্রিন্টিং হয়েছে কিনা বা কোনো জায়গায় আটকে আছে কিনা বা প্রিন্ট হয়ে গেছে কিনা, এ টু জেড জানতে পারি। অনেক সময় দেখা যায় এগুলো SMS এ আসে না বা আপনারা বুঝতে পারেন না যে কোন অবস্থায় আছে। তো এই স্ট্যাটাসের মাধ্যমে আপনি খুব সহজে এগুলো জানতে পারেন। তো এটা জানার জন্য আপনার কি করতে হবে? জানার জন্য অবশ্যই আপনার একটি ব্রাউজারে চলে যেতে হবে। প্রথমে হয়তোবা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার, পিসি থেকে মোবাইল থেকে একই কথা, আমি পিসি দিয়ে দেখাচ্ছি, আপনি সেটা মোবাইল দিয়েও করতে পারেন। তো প্রথমে আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন এবং সার্চ করবেন EPASSPORT ই পাসপোর্ট অনলাইন STATUS স্ট্যাটাস GHECK চেক লেখার পর এন্টারে ক্লিক করবেন। লেখার পর দেখবেন প্রথমে আপনি যে লিঙ্কটি দেখতে পারবেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে লিখবে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এখানে দেখেন নিচে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। তো আমরা করবো অ্যাপ্লিকেশন আইডি দিয়ে। অ্যাপ্লিকেশন আইডিটা এখন আপনারা কোথায় পাবেন? এটা হচ্ছে আপনারা যখন ফিঙ্গারপ্রিন্টটি এনরোলমেন্ট করে আসবেন তখন আপনার ফর্মের উপরের পাতায় দেখেন, আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, উপরের পাতায় দেখেন এই যে নাম্বারটা, এই নাম্বারটা আপনার এখানে বসাতে হবে। তো আমি আমারটি বসিয়ে দিলাম। বসানোর পরে এই নিচে দেখেন সিলেক্ট ডেট অফ বার্থ। তো আপনার ওই অ্যাপ্লিকেশনের যে ফর্মে যে ডেট অফ বার্থটি দিয়েছেন সেই ডেট অফ বার্থটি এখানে দিবেন। অথবা আপনি যে এনরোলমেন্ট করেছেন ওই যে ডেলিভারি স্লিপের নিচে দেখতে পারবেন, আপনার ছবির নিচে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এখানে ডেট অফ বার্থ লেখাটি আছে। এই ডেট অফ বার্থটি এখানে টাইপ করবেন। তো আমি এখানে টাইপ করে দিলাম। দেন আপনারা এই যে নিচে আই এম হিউম্যান এই জিনিসটা ক্লিক করবেন। এই জিনিসটা যখন টিক চিহ্ন হয়ে যাবে জাস্ট আপনারা চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার পর দেখেন এখানে দিয়ে দিয়েছে পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স। তো আমার পাসপোর্টটি অলরেডি এখানে হয়ে গেছে। তো এভাবে আপনি জানতে পারেন যে আপনার পাসপোর্টটি কোথায় আছে বা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আটকে আছে কিনা বা ভেরিফিকেশন হচ্ছে কিনা বা ব্যাকহ্যান্ড ভেরিফিকেশন হচ্ছে কিনা। তো আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি বলে দেবো কি কি ইস্যু আপনাদের হতে পারে, কি কি অপশন স্ট্যাটাস চেক করার সময় বলতে পারে। তো এই অপশনটা দেখাচ্ছে আমার পাসপোর্টটি অলরেডি হয়ে গেছে, এই জিনিসটা এখানে দেখাচ্ছে। তো এখানে আপনার অনেক জিনিস দেখাতে পারে, জাস্ট আপনি ইংলিশটা পড়লে বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনার পাসপোর্টটি আছে। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব হেল্পফুল হয়েছে এবং কিভাবে আপনারা ই পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন সেটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর কোন জায়গায় বুঝতে সমস্যা হলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।